ভীষণ মানুষের শান্তি দিতে পারে না। আল্লাহর আলো বাতাস খেয়ে আল্লাহর আইনকে আমরা মানি না। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল তাদের নামে মামলা করবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট রুল অফ লাইফ। কোনো তাগুদের রাজনীতিতে বিশ্বাস করতে পারে না। না তাগুদের রাজনীতি করে নামাজুল্লাহ হজ জাকাত করলে আমরা হবে না। ইসলাম পরিপূর্ণ সর্বসেক্টরে মানতে হবে। নামাজ যেমন ফরজ, কোরআন দিয়ে দেশ চালানো সেম ফরজ। আমি একজন লয়ের ছাত্র ছিলাম। বাংলাদেশে একটা আইন কোরআনের বহির্ভূত, প্রত্যেকটা আইন কোরআনের বহির্ভূত। বাংলাদেশে যেই ইসলামে জিনাকে বলছে যে জিনা ধারে কাছে যাওয়া যাবে না, আর এখানে বাংলাদেশে 13টা লাইসেন্স করা পতিতালয় সরকার দিয়ে রাখছে। হোটেল গলিতে অবৈধ দেহ ব্যবসা চলতেছে, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। আমাদের জীবন তো বিপন্ন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত বিপন্ন হচ্ছে। কারণ এখন যেইভাবে আমাদের দেশে মানব রচিত মতবিরোধ মানুষের তৈরি আইন দিয়ে, তাগুদের আইন দিয়ে দেশ যতদিন পরিচালিত হবে ততদিন ইনসাফপূর্ণ হবে না। আমাদের যারা আইন তৈরি করে দিয়ে গেছে তারা আমাদের মতোই মানুষের কোনো আদর্শ হতে পারে না। এর মাঝে আমাদের বিগত যে 2টি সরকার ছিল, তারও আমাদের মতো রক্তে মাংস করা মানুষের কোনোদিন গোলামি করতে পারে না। মানুষের কোনো আইন মেনে নিতে পারে না। এই জমিন আল্লাহর, এই দেহ আল্লাহ দিয়েছে, এই রিজিক আল্লাহ দিচ্ছে। আল্লাহ আমাদের খাওয়ায়, আল্লাহ আমাদেরকে পড়ায়, কেউ আমাদের খাওয়ায় না।